খুব সুন্দর একটা বেবি ড্রেস বানিয়েছি বাসায় নিজের হাতে। ড্রেসটা দেখতে যতটা সুন্দর বা ড্রেসটার কাটিং কিন্তু খুব ইজি। যারা টুকটাক সেলাইয়ের কাজ জানেন তারা অবশ্যই আমার ড্রেসের কাটিং স্টিচিংটা দেখলে বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু আমি ড্রেসটা বানিয়েছি। তারপরও ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে। ড্রেসটা বানানোর জন্য আমি 2 ধরনের কাপড় নিয়েছি। নিচের জন্য নিয়েছি সুন্দর একটা নেট কাপড় আর উপরের জন্য নিয়েছিলাম গর্জিয়াস কাপড়। উপরের এই গর্জিয়াস কাপড়টার বাজারে ডিমান্ড কিন্তু অনেক বেশি। আমি যতদিন গিয়েছি এই কাপড়টাই দেখেছি সবাই কেন জানি নিয়েছে। এই কাপড়টা সবার কাছে খুবই বেশি পছন্দের, এই কারণে মনে হয়। প্রথমেই তো আপনাদের বললাম ড্রেসটার কাটিং কিন্তু খুবই ইজি। এই যে প্রথমে আমি নিচের ঝুলটা কতটুকু দেবো সেই পরিমাণ কেটে নিয়েছিলাম আর নিচের একদম ঝুলে আমি সুন্দর ছোট ছোট কুচি লাগাবো, এই কারণে কুচিগুলো কেটে নিয়েছি। তারপর নিচের ঝুলটার মাপ দিয়ে কিন্তু আমি ইনারের কাপড়টাও কিন্তু সেম ভাবে কেটে নিয়েছিলাম। ইনারের কাপড়টা একটুখানি বেশি কেটেছিলাম কারণ ইনারে যেহেতু ভাঁজ দিয়ে সেলাই দিতে হয়। ঝুলটা কাটা শেষ হয়ে গেলে আমি উপরে বডিটা সুন্দরভাবে মেজারমেন্ট অনুযায়ী আমি দাগ দিয়ে নিয়েছিলাম। তারপর এই যে আমি কাঁচিতে কেটে নিচ্ছি। এইভাবে আমি ইনারের কাপড়টা প্রথমে কেটে নিয়েছি। তারপর কাপড়টা আমি সুন্দর করে গর্জিয়াস কাপড়ের উপরে রেখে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আর সামনের গলাটা একটুখানি বড় দিয়েছি কারণ পিছনের গলার চেয়ে সামনের গলা একটুখানি বড় না দিলে ভালো লাগে না। কাটাকাটি শেষে এখন জামাটা সেলাই করব। সেলাইয়ের প্রথমেই কিন্তু আমি যে কুচিগুলো দিব সেই কুচিগুলো সুন্দরভাবে সেলাই করে নিচ্ছিলাম। কুচিগুলো দিতেই জামাটা বানাতে মূলত অনেক বেশি দেরি হয়ে যায় কারণ অনেক ছোট ছোট নিখুঁতভাবে কুচি দিতে হয়, যে কারণে এই কুচিগুলো দিতে অনেক বেশি টাইম লাগে। কুচিগুলো যত ছোট ছোট করে দেওয়া যাবে ততই বেশি সুন্দর লাগবে জামাতে লাগলে, এই জন্য কুচিগুলো খুব নিখুঁতভাবে দিতে হয়। তারপর উপরের ঝুলটা যে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম এটা আমি সুন্দরভাবে জোড়া দিয়ে নিচ্ছিলাম কারণ অনেক বেশি ঘের না দিলে জামাটা দেখতে ফ্লাফি লাগবে না, এই কারণে। জামাটার প্রত্যেকটা ঝুলের জোড়া দেওয়া শেষ হয়ে গেলে এখন যে আমি কুচিটা সুন্দর করে বানালাম সেই কুচিটা এখন জামার সাথে সুন্দর করে অ্যাটাচ করে দিব। এই জামাটা বানাতে এই ছোট ছোট কুচিগুলো করতেই কিন্তু অনেক বেশি সময় লাগে আর কাপড়ও কিন্তু অনেক বেশি লাগে। আমি আগে এত সুন্দরভাবে কুচি দিতে পারতাম না, বাট এখন বানাতে বানাতে আমার মনে হয় অনেক সুন্দর করে আমি কুচি দিতে পারি এবং কুচিগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। এইভাবে কিন্তু আমি ছোট ছোট কুচিগুলো এই জামার ঝুলের নিচে পুরোটাতে দিয়েছিলাম। সুন্দরভাবে কুচি দেওয়া শেষ হয়ে গেলে এখন জামার কোমরের আমি কুচিটা দিব। কোমরের কুচিটা ঠিক একইভাবে ছোট ছোট করে দিতে হবে, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। প্রথমে সুন্দরভাবে নেটটার কুচি দিয়ে নিলাম। নেটটার কুচি দেওয়া শেষ হয়ে গেলে জামার ইনারের কিন্তু একইভাবে কুচি দিয়ে নিতে হবে। দুটো কুচি দেওয়া শেষ হয়ে গেলে এখন ইনারের কুচিটার উপরে নেটের কুচিটা দুটো একসাথে অ্যাটাচ করে সেলাই করে নিতে হবে। এখন উপরে বডিটা সেলাই করে নেব। বডিটা সেলাই করার জন্য প্রথমে আমি দুই দিকে ইনারের কাপড় আর উপরে গর্জিয়াস কাপড়টা অ্যাটাচ করে নিচ্ছিলাম, তাহলে আর জামা বানাতে কোনো প্রকার অসুবিধা হবে না। এইভাবে সেলাই করে নিলে তারপর আমি গলাটা সুন্দরভাবে সেলাই করে নিলাম। এখন এই গলার কাপড়টা আমি গলার সাথে অ্যাটাচ করে দিব। আপনারা যদি চান আলাদাভাবে গলা না লাগাতে তাহলে সেটাও লাগাতে পারবেন। আমি একটু সুন্দর ফিনিশিং এর জন্য গলাটা আলাদাভাবে অ্যাটাচ করে দিয়েছিলাম। এটা যেহেতু টেপ সিস্টেমে জামা বানিয়েছি এ কারণে হাতার দিকে এই সুন্দর কুচিগুলো অ্যাটাচ করে দিয়েছি, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। এই কারণে কুচি দেওয়ার ফলে কিন্তু হাতাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবং জামার লুকটা কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন বডির মেজারমেন্ট অনুযায়ী বডিটা সুন্দরভাবে অ্যাটাচ করে দিয়েছি। তারপর নিচে ঝুলটার সাথে বডিটা সুন্দর করে অ্যাটাচ করে দিই, তাহলে কিন্তু আমার জামার ফুল এন্ড ফাইনাল কমপ্লিট হয়ে যাবে। আমার আজকের এই জামার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জামাটার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।